فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা কি সংখ্যায় কম বলে আপনারা কি ঘাবড়াচ্ছেন নাকি? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত? আর কাফেরদের সংখ্যা 1000। জিতেছিল কারা? 313। আমরা এখানে সংখ্যায় কম বলে কি ঘাবড়াচ্ছেন? আপনারা সব দরুদ শরীফ পড়ছেন, দরুদ শরীফের তো জাজবা নেই, খুব মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुज़ारा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई नगर किसी गवारा करूँगा। अल्लाहुम्मा पढ़ो बाबा
صل على মাশাআল্লাহ একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ हो गिलमान साना आरो पड़ेन फेरेश्तारा पड़िते आछेन तारा कलमा ला इलाहा इल्लाल्लाह ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा একটু হাত তোলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমরা সকলে গুনাহগার গুনাহ আমাদের বেসুমার আজকে পিপুলদা মাহফিল থেকে হাত তুলেছি আজকে জুমার রাত আপনি দয়াময় দয়া করে সকলের জীবনে ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন জীবনের শুরু থেকে অন্ত অবধি যত গুনাহ করেছি আপনি যদি আমাদের গুনাহগুলোকে জনসমক্ষে প্রকাশ করে দিতে এই পৃথিবীর জীব জানোয়াররা আমাকে ঘৃণা করত আপনি আমাদের ভালোবেসে জীবনের গুনাহগুলোকে গোপন রেখে দিয়েছে গোপনে 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 জীবনের গুনাহ মাফ করে দিয়ে এই মাহফিল থেকে সবাইকে বেগুনাহ মাসুম বানিয়ে দিন আজকের মাহফিল কবুল করুন এই মাহফিলে যে আলোচনা রাখলেন এই এলাকার মানুষের উপকারে আসে এমন কিছু আলোচনা আমার করবার মতো তৌফিক দিন আল্লাহ আমার বলা আমার ভাইদের মায়েদের সোনা বলা অপেক্ষা উভয় কেন বেশি বেশি আমল করবার মতো তৌফিক দিন আমিন 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 বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সুযোগ্য সুদক্ষ সভাপতি সাহেব, সম্মানীয় ওলামা হাজরাত, বিশেষত আজকের মাহফিলের প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আমাদের সকলার শ্রদ্ধার পাত্র শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, সম্মুখে বসে থাকা বিভিন্ন গ্রাম থেকে আগত ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে দয়া করে রাতের আরামকে হারাম করে দুনিয়াবী সমস্ত কাজ ফেলে রেখে একটি জান্নাতি পরিবেশ তথা পুত পবিত্র মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন। আমি বলি, যে গ্রামে মাহফিল হয় ওই গ্রামের সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না বাবা। যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার সব মানুষ মাহফিল পর্যন্ত আসতে পারে না। অনেক মানুষ কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে কেউ বাড়িতে, কেউ হসপিটালে, কেউ নার্সিং হোমের বিছানায় শুয়ে পড়ে চোখের দুই কিনারা দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আর তারা মাহফিলে আসতে পারবে না। আল্লাহ পাক ইচ্ছা করলে আজকের আমাদের কঠিন কঠিন রোগ দিয়ে, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে এই মাহফিল থেকে আমাদেরকে মাহরুম করতে পারতেন না? পারতেন না? একটু বলুন বাবা। আপনি আপনার জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন, ওই মাহফিল গুলো যে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে এর কোনো গ্যারান্টি নেই বাবা। আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এই পিপুলদা জামে মসজিদের সংলগ্ন আজকের এই মাহফিল যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের জন্য আল্লাহ পাক নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। একটু মহব্বতের সঙ্গে বলেন। এখন তো মাহফিল মনে, অধিকাংশ মাহফিল মনে কুটুম্বিতে বাবা। কি বিতে বলেছি? বাস্তব বললাম না বাস্তব বললাম? এখন মাহফিল হলে 14 গোষ্ঠীর কুটুম দাওয়াত করো। কত গোষ্ঠী? জোরে বলে, রাগ হচ্ছে নাকি? 14 গোষ্ঠীর কুটুম, মামাতো বোন, খালাতো বোন। ও কুটুম থাকাবে না হুজুর থাকাবে? হ্যাঁ, তোরা যদি কুটুম নিয়ে পাগল হবে তো আমাদের দাওয়াত করেছিস কেন? ওই কুটুম নিয়ে খাওয়া। আমরা কি দাওয়াত চেয়েছিলাম? কুটুমদেরকে দাওয়াত করবেন, শর্ত করে দেবেন, আমার বাড়ি যাওয়া, সোজা মাহফিলে যাওয়া, খাওয়ার টাইম হলে খেয়ে যাওয়া, আবার কোথায় যাওয়া? মাহফিলে যাওয়া।
আখিরি মোনাজাত হলে বাড়ি আসবা, তাহলে জায়গা দেবো, নইলে জায়গা পাবিনি, সোজা মাহফিল থেকে বাড়ি পালাবি। এরকম শর্তে আপনারা কুটুমদেরকে দাওয়াত দিতে পারবেন? ওটা পারবেন না। মাহফিলে আর আমার বাড়ি যাবা, সোজা মাহফিলে যাবা, খাওয়ার টাইম হলে খেয়ে যাবা, মাহফিলে যাবা, আখিরি মোনাজাত করে বাড়ি আসবা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। খবর নিয়ে দেখেন কে যান, আজকের এই মাহফিলে যদি 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা খরচ হয়, গোটা গ্রাম তালাশ করে দেখেন, এক একটা বাড়ি 10 জন, 5 জন, 7 জন করে সব আল্লাহর বান্দা বান্দি আসছে না আসছে না? ওই মায়েরা আমাদের তাবেদারি করতে গিয়ে খবর নিয়ে দেখেন কে যান, অধিকাংশ মায়েরা এশার নামাজ পড়া হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? ওসব কুটুম্বিতে করতেছে, কুটুম্বিতে নামাজ পড়েনি। খবর নিয়ে দেখেন, লাভ হলো না লস হলো? একটু জোরে বলে। আরে বাবা, আমি একবারও বলবো না যে কুটুম্বিতে করবেন না, ও তো বললে আমার পিঠের চামড়া থাকবে না। কুটুম্বিতে করবেন, মায়েদেরকে বলছি মেহমানদারি করবেন, তবে নিজের আখিরাত নষ্ট করে না। তুমি যে এশার নামাজ কাজা করে দিলে, ওই যাদেরকে গলা পর্যন্ত খাওয়াচ্ছ, কিয়ামতের ময়দানে তোমার একটা নেকি যদি শর্ট পড়ে, ওদের কাছে গেলে একটা নেকি পাবা। চুপ করে আসো, কেন দেবে না? কেন এই করে গলা পর্যন্ত খাওয়া যদি দিবি নি, মানে গলা পর্যন্ত খাবি জি কবি, নেকি দিবি নি মানে? আমাদের পরিবেশ সব নষ্ট হয়ে গেছে বাবা। আমি 26-27 বছর আমার বক্তৃতার বয়স, আমি এমন মাহফিল করেছি, এরকম মাহফিলের পাশে বাঁশ ঝাড়, ওই বাঁশ ঝাড়ে কুঞ্চির গায়ে হারকেন টাঙানো। আমি তো কালকের ছেলে, আমি বাঁশ গায়ে কুঞ্চির গায়ে কি টাঙানো বলেছি? হারকেন। সেই মাহফিলের গুরুত্ব ছিল। বাস্তব বলছি না বাস্তব বলছি? ও মাহফিলের গুরুত্ব ছিল। এখন হারকেন উঠে গেছে, নম্প উঠে গেছে। এখন মাহফিল হলে 14 কিলোমিটার লাইট। কত কিলোমিটার? 14 কিলোমিটার লাইট। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন নাকি? বাস্তব বললাম না বাস্তব বললাম? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করেন এই যে আমরা বসে আছি, এখানে শুধু মানুষ বসে আছে? আমরা শুধু মানুষ? এখানে আল্লাহ অগণিত রহমতের ফেরেশতারা অবস্থান করছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? যে ফেরেশতাদেরকে আমরা চোখে দেখতে পাইনি। শুধু তাই না, এরকম পরিবেশে স্বয়ং আল্লাহর নবীর আগমন ঘটে থাকে। একটু বলুন সুবহানাল্লাহ। সব মাহফিলে নবীর আগমন ঘটাটা জরুরি নয়, কিছু কিছু মাহফিলে আল্লাহর নবীর আগমন ঘটে থাকে। একটু বলুন সুবহানাল্লাহ। কপাল ফাটা। রাস্তায় ঘুরতেছিস, সারা জীবন তো ঘুরলি, আর সারা জীবন তো খাবার কিনলি, আর জনমের মতন খেলি। আজ পর্যন্ত কেউ না খেয়ে মরে গেছে? বরং জনমের খাওয়া খেয়েই মরেছে, জনমের খাওয়া খেয়ে মরেছে। ফুরফুরা শরীফের নিশানে সওয়াব 21, 22, 23 ফাল্গুন নিশানে সওয়াব। ওই নিশানে সওয়াবে আলেমরা দাঁড়িয়ে 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 ওয়াজ করে। আপনারা দেখেছেন না? দেখেন কিভাবে ওয়াজ করে? তবে যিনি অসুস্থ তানার ফতোয়া আলাদা। আমি আগে বসে ওয়াজ করতাম, এখন আমি দুটো করে চেয়ার নিই, আমার গা টলে। হাই সুগার হয়ে গেছে বাবা। আমি যখন স্টেজে এসেছি,
আমার মনে এই বল নেই যে আমি ওয়াজ করতে পারবো। গতকালকে সুগার টেস্ট করে দেখি 400 সুগার। কত বলেছি? 400 সুগার। প্রত্যেক রাতে আমাকে কম বেশি দুটো করে মাহফিল করতে হয়। আমি যখন এখানে এসছি আমার তখন দমের কষ্ট হচ্ছে, একটুখানি শুয়ে পড়েছিলাম, কিন্তু এদিকে সিগন্যাল হয়ে গেছে। ফুরফুরা শরীফের নিশানে সবে বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতে, মুজাদ্দিদুজ্জামান পাশে বসে আছেন। হঠাৎ বক্তৃতা চলাকালীন মুজাদ্দিদুজ্জামান থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লামা হুজুর ওয়াজ বন্ধ করে দিলেন। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও মাওলানা, ওয়াজ বন্ধ করো না বাবা, নসিহত বন্ধ করো না বাবা। তোমার জবানের শোনার জন্য মদিনার জমিন থেকে স্বয়ং আল্লাহর নবী আবু বকরের ইশারে সবে এসেছে। জোরে বলে, কে এসেছেন? আল্লাহর নবী এসেছেন। আমার মুজাদ্দিদের জামানের আমার মুজাদ্দিদের জামানের ইশারে সবে আল্লাহর নবী হাজির থাকতেন। বলুন সুবহানাল্লাহ। একদল কপাল ফাটারা আবার এই নিয়ে এই কথাটাকে নিয়ে বিকৃতি করলো যে আল্লাহর নবী আর জায়গা পেল না। কোথায় গেল? ফুরফুরায় গেল, কপাল ফাটা। নওয়া হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। কোন হুজুর? না হুজুর, যিনি নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। আরো জোরে বলেন। নিজে নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবীর দিদার করিয়ে দিতেন। নওয়া হুজুর বলেছিলেন, এমন কোন বৎসর নাই যে বৎসরে ফুরফুরার ইসালে সবে আল্লাহর নবীর উপস্থিত হন না। একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ওলিরা আল্লাহর নবীকে দেখতে পান। একটু বলুন। সেই চোখ আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, আমাদের সেই চোখ নেই রে বাবা। কি করে থাকবে মুসলমান? কি করে থাকবে মুসলমান? আমি এখানে কারো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। তবে একটা কথা বলবো, তাম পৃথিবীর জমিনে যত ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম কটা? জবান খুলে বলে, ওটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন, আরো জোরে বলে। চোখ থাকবে কি করে? মুসলমানের ছেলে পুজো উদ্বোধন করতেছে, কি করতেছে? জলসা কমিটির সেক্রেটারি। তুই নবীকে দেখবি কি করে? ছুঁচ, তুই নবীকে দেখবি কি করে? মুজাদ্দিদুজ্জামানের পীর সুফি ফজলে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি কলকাতার মানিকতলার জমিন ধন্য করে শুয়ে আছেন। কি নাম? সুফি হুজুরের মাজার জিয়ারত করেছেন? গেছেন? সব গেছেন? যাবেন। জিন্দা ওলি সুফি ফজলে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে ওই জমানার কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা সাদাত হোসেন সাহেবের সঙ্গে একটা হাদিস শরীফ নিয়ে তর্ক হলো। কি হলো? সুফি ফজলে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা নবীর হাদিস শরীফ। ওই মাওলানা সাহেব বলেন, না না না, এটা নবীর হাদিস নয়। এই কথা বুঝবেন, যেটা নবীর হাদিস না, কেউ যদি হাদিস বলে যদি প্রচার করে, রাসূল বলেছেন, তার ঠিকানা হবে কোথায়?
সুফি ফতে আলী রহমতুল্লাহ ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির তিনি হাদিসের পক্ষে, আর কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক উনি হাদিসের, উনি বলছেন এটা নবীর হাদিস না হুজুর। আপনি হাদিস বলছেন, সুফি সাহেব বলছেন ও বাবা মাওলানা এটা নবীর হাদিস রে বাবা, মেনেলে মাওলানা মানবে না। কিছু সময় পরে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ওই মাওলানা সাহেবের দিকে ফয়েজ নিক্ষেপ করলেন, ওই মাওলানা সাহেবের দিকে ইস্তেজরাকের ফয়েজ নিক্ষেপ করলেন। ওই মাওলানা সাহেব বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি একটা পানিতে ফুঁ দিয়ে বললেন সাথীদের, ও আমার সাথীরা এই পানিটা মাওলানা সাহেবের গায়ে মাথায় একটু ছিটিয়ে দাও। ওই মাওলানা সাহেবের গায়ে মাথায় ওই পানিটা ছিটিয়ে দেওয়া হলো। ওই মাওলানা সাহেব হুঁশ ফিরে পেলেন, স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। হুঁশ ফিরে পেয়ে আল্লাহর ওলি সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহির কদমটাকে জড়িয়ে ধরে বললেন, হুজুর আমি আপনার সঙ্গে বেয়াদবি করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। ও বাবা মাওলানা কি বেয়াদবি করেছো বাবা? আমি আপনার সঙ্গে হাদিস নিয়ে তর্ক করছিলাম, আপনি বলেছেন এটা নবীর হাদিস, আমি বলেছি ওটা নবীর হাদিস না। আপনি আমাকে বারবার মানতে বলেছিলাম, আমি মানি না। হুজুর আমি বেহুশ হয়ে পড়েছিলাম, এই মুহূর্তে আল্লাহর নবীর সঙ্গে আমার দিদার নসিবি হলো। আল্লাহর নবী আমায় বলে গেলেন, ও বাবা মাওলানা সাহেব আমার সুফি সাহেবের সঙ্গে বেয়াদবি করো না, আমার সুফি সাহেবের সঙ্গে তর্ক করো না। আমার সুফি সাহেব যেটাকে হাদিস বলছে তুমি মেনে নাও, আমি আল্লাহর নবী বলছি ওটা আমার হাদিস। আরো জোরে বলুন। আল্লামা হুজুর লিখেছেন। কে লিখেছেন? আল্লামা হুজুর লিখেছেন। সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নিজে নবীকে দেখতেন এবং ভক্ত মুরিদদের সঙ্গে নবী দিদার করিয়ে দিতেন। তুমি পুজো উদ্বোধন করবা, নবী দেখবা, ছুচো এরা মুসলমানের নামে কলঙ্ক। ইসলাম ধর্ম ভালো না লাগে বেরিয়ে যায় ইসলাম থেকে। তাম পৃথিবীর সব মানুষ যদি ইসলাম থেকে বেরিয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে? জোরে বলুন। তাম পৃথিবীর সব মানুষ যদি ইসলামে দাখিল হয় আল্লাহর কোনো লাভ হবে? লাভ ক্ষতি কার? দুঃখ আফসোস কষ্ট হবে। দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, হাদিস পেয়েছি। এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীকে কষ্ট স্বীকার করতে হয়নি, আমার নবীকে মার খেতে হয়নি, হাজার হাজার সাহাবীর জীবনকে কুরবান দিতে হয়নি। তারপরে তুমি ইসলাম পেয়েছো, তারপরে তুমি দিন পেয়েছো, তারপরে তুমি কোরআন পেয়েছো, তারপরে তুমি হাদিস পেয়েছো। আমার দিকে তাকান। আজকের মুসলমান সুদের ব্যবসা করে, এই মুসলমান মাথায় টুপি দিয়ে লটারির টিকিট বিক্রি করে। এরকম জন্তু আছে না নেই? ওদের আমি জন্তু বলি। কি বলি? কথা বলেন। ভয় লাগতেছে নাকি? বাড়ি তো আমি যাব, একা তো আমি যাব বাড়ি। লটারির টিকিট বিক্রি করছে মাথায় টুপি দিয়ে। আয় সালো লটারি, ওরে শয়তান। টিকিট কাটা কি হারাম? জবান খুলে বলুন হারাম। কিরাম হারাম? কিরাম হারাম? টিকিট বিক্রি করছো 10 টাকায় 13 লাখ, 13 টাকায় 36 লাখ। ওর থেকে সোরের ব্যবসা কর। কিসের ব্যবসা কর?
সোরের ব্যবসা কর। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। একটু বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন। আল্লাহ বললেন অতি শীঘ্র জিন ইনসানদের ভিতর থেকে বিশাল একটা দল জাহান্নামে যাবে। কোথায় যাবে? জান্নাতে। বিশাল একটা দল জাহান্নামে যাবে। কেন যাবে? আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি ওদের বোঝার জন্য অন্তঃকরণ দিয়েছি, ওরা বুঝেও না বোঝার ভান করে। এরা মানুষ আছে না নেই? ও দেখতে পাচ্ছে এটা অন্যায়, তাও ঘাড় বেঁধে ঠেলে যাচ্ছে এটা কি ন্যায়। এরা আসামি আছে না নেই? আল্লাহ বললেন আমি দেখার জন্য দুটো করে চোখ দান করেছি, ওরা চোখ দিয়ে ভালো জিনিস দেখেও না দেখার। আল্লাহ বললেন আমি ওদের শোনার জন্য দুটো করে কি দিয়েছি? কান। ওরা শুনেছে, ওরা কান দিয়ে শুনেছে পরের মেলায় যাওয়া যাবে না, পরের ধর্ম অনুষ্ঠানে যাওয়া যাবে না। ওরা কান দিয়ে শুনেছে লটারি টিকিটের ব্যবসা করা যাবে না, ওরা কান দিয়ে শুনেছে লটারি টিকিট কাটা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। কান দিয়ে শুনেছে, শোনার পরে ওরা না শোনার ভান করলো। যারা এই কাজগুলো করে তো তারা শুনেও না শোনার ভান করে তো। আল্লাহ বললেন উলাইকা কালানা, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। আল্লাহ পরেই বললেন বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। সুবহানাল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? না না সুবহানাল্লাহ হবে না জায়গাটা, বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়কে সর্বাপেক্ষা উৎকৃষ্ট করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সৃষ্টির কি শ্রেষ্ঠ? বলুন শ্রেষ্ঠ। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী কোনগুলো? প্রাণীদের ভিতরে নিকৃষ্ট প্রাণী হলো শূকর, কুকুর। আমরা সৃষ্টি শ্রেষ্ঠ, নিকৃষ্ট প্রাণী হলো শূকর, কুকুর। তবে বাবা ওই শূকর কুকুর জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নাম না বাবা, শূকর কুকুর জাহান্নামে যাবে না। কোথায় যাবে? এইবার বলবেন জান্নাতে যাবে, ওটা না গেলে এতে ওতেও যাবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামেও। কিয়ামতের ময়দানে প্রাণীদের বিচার হবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে
একটা ছোট গরু একটা বড় গরু, ছোট গরুকে গুতিয়েছিল, একটা বড় ছাগল ছোট ছাগলকে গুতিয়েছিল, একটা বড় কুকুর ছোট কুকুরকে গুতিয়েছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ ছোটটার গায়ে শক্তি দিয়ে বলবে বড়টাকে গুতো, গুতনো শেষ হয়ে যাবে, ওই প্রাণী আল্লাহর হুকুমে মাটি হয়ে যাবে। শুকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না। এই পৃথিবীর একদল সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ জাহান্নামে যাবে না, যাবে না। বলুন জাহান্নামে যাবে না। এই বাবা তুই একটু থাম, আমার একটু ওয়াজ করতে দে। শুকর জাহান্নামে যাবে না, কুকুর জাহান্নামে যাবে না, গরু জাহান্নামে যাবে না, ছাগল জাহান্নামে যাবে না, ইঁদুর জাহান্নামে যাবে না, ছুঁচো জাহান্নামে যাবে না। এই পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ একদল মানুষ জাহান্নামে যাবে। তবে লজ্জা লজ্জা লজ্জা, একটা কুকুর আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। এটা জোরে বলা যাবে না, সবাই মিলে বলা যায় না। তাকবীর দান নারায়ে তাকবীর। ওই কুকুরটা পিপুলদার কুকুর না, ওই কুকুরটা শিবপুরের কুকুর নয়, ওই কুকুরটা দেউলির কুকুর নয়, ওই কুকুরটা বাবুরামের কুকুর নয়, ওই কুকুরটা ঘটকপুরের কুকুর নয়। ওই কুকুরটা হলো আসহাবে কাহফের সঙ্গে যে কুকুর ছিল, যে কুকুরটির নাম হলো কিতিমির, কিতিমির, কিতিমির। ওই কুকুরটা আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। একটু জোরে বলো না বাবা। একটা কুকুর, একটা আন্না বলো, একটা কুকুর জান্নাতে যাবে। ওই কুকুরটার নাম হচ্ছে কিতিমির। এই কুকুর জান্নাতে ঢুকলো কি করে? ফার্সিতে একটা শের আছে, সোবাতে সলে তুরা সলে কুনা, সোবাতে তলে তুরা তলে কুনা। বাংলা মানে হলো সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকে বাস। ওই কুকুরটা নিকৃষ্ট প্রাণী হওয়া সত্ত্বেও সারা জীবন আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গে জীবন যাপন করার কারণে, আল্লাহর ওলিদেরকে মহব্বত করার কারণে আল্লাহর ওলিরা জান্নাতে চলে যাবে। ওই কুকুরটা আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাবে। কুকুর জান্নাত পেল রে, আমরা জান্নাত পাবো গ্যারান্টি আছে? না। বাবা আমাদের বসিরহাটে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাজারে যাওয়ার আগে আরেকটা আল্লাহর ওলির মাজার আছে, ওনার নাম হচ্ছে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বলেছি? হুজুরের মাজার কারা জিয়ারত করেছে হাত তুলে দেখান তো। শাহ আলী হুজুরের মাজার, আলহামদুলিল্লাহ সাক্ষী দেন। ওই গম্বুজের নিচে কবর দেখেছেন কটা? একটা না দুটো? দুটো কবর দেখেছেন। একটা হচ্ছে শাহ আলী হুজুরের কবর, আর একটা খোকা বাঘের কবর হলো কেন ওখানে? আপনাদের যত বাঘ মারা যায়, বাঘের কি কবর হয়? ও তো খানা খন্দকে কি করে? ফেলে দেয়। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হায়াতে যতদিন ছিলেন, আমি যেরকম বাড়ির থেকে গাড়ি চেপে এসছি, হুজুর গাড়ি চাপতেন না, হুজুর যেখানে যেতেন ওই বাঘের পিঠে সওয়ার হতেন। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কিসের পিঠে? বাঘের পিঠে।
সওয়াব যেখানে যেতে। হুজুরের ইন্তেকাল হয়ে গেল, হুজুরের ভক্ত মুরিদ মুতাকে দিন না কেঁদে যারে যার, ওই বাপটাও কেঁদে যারে যার। সুবহানাল্লাহ বলেন। বাপ কাঁদতেছে, আপনি বলবেন হুজুর আমাদের জন্য তো কাঁদে। হ্যাঁ, সুন্দরবনে গেলে অনেক দূর থেকে বাঘ দেখা যায় না, যায় না? ওরাও আমাদের দেখে কাঁদে, কিন্তু ওদের কান্নার ব্যাখ্যা আলাদা। ও দূর থেকে কাঁদতেছে, আপনার কিসের জন্য বলেন তো? ও হুজুরই পাচ্ছে না, তাই হুজুর আমার কাছে আয়। হুজুর আল্লাহর ওলির জানাজা নামাজ, হুজুরের গোসল দেওয়া, কাফনের কাপড় পরানো হয়, হুজুরের ভক্ত মুরিদ মুতাকে দিন না কাঁদে, বাগো মানুষের মতো কাঁদে। হুজুরের লাশ জানাজায় নিয়ে যাওয়া হচ্ছে, কাতারে কাতারে মানুষ যাচ্ছে, বাগো মানুষের পিছনে আল্লাহর ওলির জানাজার ময়দানে হাজির। একটু মহব্বতে বলুন। আমার বাড়ি দুটো বিড়াল আছে বাবু, একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাচ্চা। ওই বাচ্চাটার সঙ্গে আমার খুব ভালোবাসা হয়ে গেছে, ওর মারেও ভালোবাসি, কিন্তু মার চেয়ে বাচ্চাটাকে বেশি ভালোবাসি আর কি। আমি যখন বাড়ি থেকে বার হই, ওই বাচ্চার মাথায় হাত বুলিয়ে ওর কাছ থেকে আমাকে বিদায় আনতে হয়, খুশি আমি যাচ্ছি। আবার যখন এখান থেকে আমার গাড়ি ঢুকবে, ওর রাত 1টা হোক, 2টো হোক, 3টে হোক, 4টে হোক, আমার গাড়ির শব্দ পেলেই একদম ছুটে এসে আমার পায়ে হাত দিয়ে ও যেন সালাম করে বলতে চায়, হুজুর আমি আপনার জন্য জেগে আছি। কুকুর মালিক চেনে, বিড়াল মালিক চেনে, কুকুর মালিক মানে, বিড়াল মালিক মানে, সৃষ্টির শ্রেষ্ঠ দলেরা মালিক মানে না। ঠিক না ভুল? এই কুকুর মালিক মানে না, মানে না? অনেকের বাড়িতে কুকুর আছে, তবে ব্যক্তিগত বাড়িতে কুকুর পোষা জায়েজ নয়। উটকো কুকুর এসে কেউ থাকে, এটা আলাদা, তবে কুকুর পোষা জায়েজ নয়। অনেকের চৌপাচেনে বাড়ি কুকুর আছে বাবা, রাত 1টা 2টোর সময় যদি ডাকাতের দল যদি ওই দরজায় আঘাত করে, কুকুর চুপ থাকবে না, হাঁকাহাঁকি করবে। আপনি আপনারা মনে করেন আপনাদের এই মসজিদের ইমাম যিনি, ওনার বাড়ি কুকুর আছে, আর আমি দাওয়াত করে ইমাম সাহেবের বাড়ি গেছি, আজকে আর বাড়ি যাব না, কষ্ট হচ্ছে, ইমাম সাহেবের বাড়ি থাকবো। আর ভিতরে কি আছে? কুকুর। গেটে গিয়েছি, কুকুর ডাকতেছে, তা আমি যদি বলি কুকুর, আমি বড় হুজুর এইছি কুকুর, আমার জন্য কিছু বলিস কুকুর, ও কি ডাকবে না চুপ হবে? ও হুজুরকে বাগান পার করে দিয়ে তারপরে ডাক বন্ধ হবে। মালিক যদি একবার গেটের বাইরে দাঁড়িয়ে যায়, কুকুর একবার ডাকবে। মালিক যদি বলে এই কুকুর দাঁড়িয়ে যা, ও জানবে এটা আমার দুশমন নয়, এটা আমার মালিক এসে গেছে। কুকুর মালিক চেনে, কুকুর মালিক মানে এই পৃথিবীর একদল আল্লাহর সৃষ্টি জীব, মানুষ মালিক মানে না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহিকে দাফন করা হলো, সবাই কবরস্থ করে দিয়ে 3 মুঠো মাটি দিয়ে চলে গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, বলুন, নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে আপনি কি বললেন? কি বলে মাটিটা দিলেন? এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রেখে গেলাম, আবার একদিন এই মাটি থেকে তোমাকে ওঠানো হবে। সবাই চলে গেছে বাবা,
হুজুরের ভক্ত মুরিদ মুতাকিদিন হুজুরকে কবরস্থ করে দাফন করে জিয়ারত করে সব চলে গেছে। আল্লাহর সৃষ্টিজীব বাঘ হুজুরের মাজার ছেড়ে যায় না, হুজুরের পাশে কবরের পাশে বসে বসে কাঁদতেছে। একটু জোরে বলুন আহা, কাঁদতেছে। আহার বন্ধ করে দিয়েছে, খায় না, আহার বন্ধ হয়ে গেছে। একদিন 2 দিন অতিবাহিত হয়ে গেল, কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, বাঘ আর বন্ধ করে দিয়েছে, বাঘ খায় না, কাঁদতে কাঁদতে মারা গেল। ওই বাঘটা যখন মারা গেল, ওই বাঘটাকে কোন খানা খন্দকে ফেলে দেওয়া হলো না। আল্লাহর ওলির মাজার যেখানে, বাঘেরও মাজার সেখানে। একটু মহব্বতে বলুন। যারা জিয়ারত করতে যায়, তারা গিয়ে দেখে বাঘের কবর। আমি কোন কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি বাবা। আল্লাহর ওলিরা, আল্লাহ এমন চোখ দিয়েছেন, তারা ওই চোখে নবীকে দেখতে পান। একটু জোরে বলুন। আল্লাহর ওলিদের আল্লাহ এমন কান দিয়েছেন, এই কানে নবীর সালামের জবাবটাও শুনতে পান। এখানে আল্লাহ পাকের হাজী বান্দা কারা আছেন একটু হাত তোলেন। আমি কিন্তু ডবল হাজী পাবো। কই কোন হাজী সাহেব নেই? হাজী সাহেব একজনও নেই? আল্লাহ রে, কই হাজী সাহেব? ও একটা কথা বলছি শোনে, আমরা যেখান থেকে নবীর প্রতি দরুদ পড়ছি, সালাম পড়ি, এই দরুদ সালাম আল্লাহর নবী মদিনার জমিন থেকে শুনতে পান না। কি বলেছি কথাটা? এখানে বসে যে নবীর প্রতি দরুদ পড়ছি, সালাম পড়ব, এই দরুদ সালাম আল্লাহর নবী মদিনার জমিন থেকে শুনতে পান না। আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতারা আমাদের পঠিত দরুদ সালাম গুলো নিয়ে এই মাহফিল যখন শেষ হবে, সোজা মদিনা শরীফে চলে যাবে। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে গিয়ে আমাদের আব্বার নাম ধরে ধরে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দরুদ পাঠিয়েছেন। আল্লাহ নবী আমাদের দরুদ গুলো গ্রহণ করেন এবং আল্লাহ নবী খুশিতে মুচকে মুচকে হাসতে থাকে। কিন্তু যারা নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, আল্লাহ নবীর প্রতি দরুদ পড়ে, আল্লাহ নবীর প্রতি সালামের নজরানা জানায়, আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে ওই দরুদ সালাম গুলো নিজে কানে শুনতে পায়। উম্মাহ সালাম দিলে আল্লাহ নবী সালামের জবাব দেন মাজার মুকাদ্দাসের ভিতর থেকে। আমাদের নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলুন বাবা। ওই তো একদল বলছে নবীকে মাটি খেয়ে ফেলেছে, বলুন নাউজুবিল্লাহ। মাটি খেয়ে ফেলেছে। এক সময় ইহুদিরা ওই মদিনার জমিনে গিয়ে মাটি খুঁড়ে সুড়ঙ্গ কেটে আমাদের নবীকে তুলে নিতে গেছিল না বাবা? ওরা কি নিতে গেছিল? হাড় নিতে গেছিল, মাটি নিতে গেছিল, কি নিতে গেছিল? ওরাও বিশ্বাস করে আমাদের নবী জিন্দা। একটু জোরে বলো। কিন্তু একদল মৌলবী বিশ্বাস, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক तमाम নবী আলাইহিস সালাম দিগের জিসিম মোবারক, বাদান মোবারক, শরীর মোবারককে আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকাররা লিখেছেন, হাক্কানি আলেম যারা, হাক্কানি পীর যারা, হাক্কানি হাফেজে কোরআন যারা, ওদের লাশ ও আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে। আমার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ, আমার পীর উনি। আমি মেজবা হুজুরের হাতে বায়াত, হুজুরের ইন্তেকালের পরে আমি সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে আমি বায়াত।
হুজুরের ইন্তেকালের পরে এখন আমি ফুরফুরা শরীফে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র সেরে তাজ পীরে কামেল শাহ সুফি হযরত ইউনুস সিদ্দিকী হুজুরের হাতে বায়াত আমি। কোন হুজুর বলেছি? ইউনুস সিদ্দিকী হুজুরের হাতে আমি বায়াত। বাবা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের কয়েক মাস পরে হুজুরের কবরের মাটিটা কি হয়ে গেছিল? ধসে গেছিল। যারা গিয়েছেন তারা দেখেছেন হুজুরকে যে কাফনের কাপড়ে দাফন করা হয়েছিল, তারা দেখেছেন তখনও পর্যন্ত কাফনের কাপড়ের রংটা পরিবর্তন হয়নি। আরো জোরে বলে মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বসিরাদের রিসালে সবে ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা শরীয়তে যদি কবর খোঁড়া জায়েজ হতো, আমি আবু জাফর, আমি বসিরাদের বড় মাওলানা কবর খুঁড়ে দেখিয়ে দিতাম। বসিরাদের বড় মাওলানা কবরের ভিতরে জিন্দা। আমরা সালাম দিয়েছি, নবী সালামের জবাব দিয়েছেন, কিন্তু সেই সালামের জবাব শুনতে পাইনি। এর জন্য দোষ কার? নাউজুবিল্লাহ। নবীর দোষ না আমার দোষ, আমার কানের দোষ। কিসের দোষ? মুজাদ্দেদে জামান আল্লাহর নবীকে চামড়ার চোখে দেখলেন। মুজাদ্দেদে জামান মানুষ না ফেরেশতা? চুপ করে আছেন কেন বলুন? আমরা কি উনি দেখতে পেলেন, আপনি আমি দেখতে পেলাম না কেন? এর চোখ নষ্ট হয়ে গেছে। চোখ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। বাবা আজমির শরীফের জমিন ধন্য করে শুয়ে আছে কি না? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক এই মুহূর্তে তার কবরটাকে নূরে গুলজার করে দেন। বলুন আল্লাহুম্মা। হুজুরের মাজার জিয়ারত করেছেন কারা? একটু হাত তোলেন তো। হুজুরের মাজার আলহামদুলিল্লাহ, হাত নামান। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমার একটা গোসল হয়ে গেছে বেটা, একটু জোরে জোরে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों के पुतली में मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा गे मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो, ज़बान खुले। मुझे खुशकिस्मत पर मेरे हाथ में है दामने मुस्तफा की। नगम है भुवन का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा
बोलूंगा अल्लाहुम्मा जुरू जुरू জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ তুলুন না, আরো আওয়াজ দিয়ে বলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু বলুন। আল্লাহ ওলিদের ইজ্জত সম্মান অনেক বেশি বাবা, অনেক বেশি বাবা। কোন কথা বলতে বলতে আমি এই পর্যন্ত এসেছি বলতো, এরকম পরিবেশে স্বয়ং কার আগমন ঘটে থাকে বলছিলাম? আল্লাহ নবীর আগমন ঘটে থাকে। খাজা আজমিরি হুজুরের পীর ছিলেন হযরত উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? উসমান। পীর এবং মুরিদা কি সঙ্গে হজ পাকে গেলেন। ও আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবীর মোহাব্বতের উম্মত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে চলে গিয়ে আল্লাহ খানায় কাবা তওয়াফ করলেন, মাকামে ইব্রাহিমের নামাজ পড়লেন, জমজমের পানি পান করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাত অবস্থান করলেন। মক্কা থেকে হজের কাজ সমাধা করে মদিনা শরীফে আসছেন আল্লাহ নবী মাজার জিয়ারতের জন্য। আল্লাহ নবী বললেন মানজারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা দারানি ফি হায়াতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, ওই ব্যক্তিটা জানো আমি রাসূলুল্লাহ আমার জীবিত অবস্থায় আমার সঙ্গে মোলাকাত করে গেল। আল্লাহ নবী বললেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বললেন আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পরে আমার কবরটা যে জিয়ারত করলো, আমার মাজারটা যে জিয়ারত করলো, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই উম্মতের জন্য সুপারিশ করাটা আমি রাসূলুল্লাহর পক্ষে ওয়াজিব হয়ে গেল। মহব্বতে বলুন। খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি, পীর উসমান হারুন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর মাজার মুকদ্দাসে চলে গেছেন, গিয়ে নবীকে সালাম দিচ্ছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। সালাম দেওয়া শেষ। আল্লাহ নবী মাজার মুকদ্দাসের ভিতর থেকে যে সালামের জবাব দিয়েছিলেন খাজা আজমিরি পীর উসমান হারুনী রহমাতুল্লাহ আলাইহি মা, আল্লাহ নবী সালামের জবাব নিজে কানে শুনতে পেয়েছিলেন। বলেন না নিজে কানে আল্লাহ নবী সালামের জবাব। এত হাজি সাহেব যাচ্ছে বাড়ি থেকে, হজ থেকে এসে অনেক গল্প দিই, আজ পর্যন্ত কাউকে গল্প বলতে শুনেছেন নবীকে সালাম দিয়েছি সালামের জবাবটা শুনতে পেয়েছি? কানের দোষ, কান নাপাক হয়ে গেছে, চোখের দোষ, চোখ নষ্ট হয়ে গেছে, সুদ ঘুষ মদ তাড়ি জেনা ব্যভিচারী দিয়ে সমাজকে ডুবিয়ে ফেলেছে। এত মাহফিল হচ্ছে, এত মাহফিল হচ্ছে। এখান থেকে 20 বছর 25 বছর আগে মাহফিল ছিল কম, আলেম ছিল কম, পরিবর্তনের সংখ্যা ছিল একটু। সুবহানাল্লাহ বলো। এখন মাহফিল বেড়ে গেছে, হুজুর বেড়ে গেছে, পরিবর্তনের সংখ্যা হ্যাঁ। আমরা কি সারা জীবন বাঁচবো? কিয়ামত পর্যন্ত বাঁচবো? বাবা মরণ হবে না? হবে না?
আল্লাহর কোরআন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরে যাব, তারপরেও আমরা কত কি করছি। একটা ছেলে বাড়ি তৈরি করেছে 2.5 কোটি টাকা দিয়ে। কত টাকা বলেছি? 2.5 কোটি। সেই বাড়িতে আমার দাওয়াত হলো, 2.5 কোটি টাকা। গত রাত্রে আমি মাহফিল থেকে ফেরার সময়, গত রাত্রে আমার মাহফিল ছিল বাসন্তী 3 নম্বর রানীগঞ্জ। মাহফিল থেকে ফিরছিলাম ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, আমাদের সকলের মহব্বতের মানুষ, আমাদের সকলের সেরে তাজ, পীরে কামেল হযরত মাওলানা তাহের সিদ্দিকী হুজুরের ওয়াজ শুনতে শুনতে যাচ্ছিলাম। হুজুর ওয়াজ করছেন, আমি শুনছি। তো হুজুর বলছেন, বাবা আমার একটা বাড়িতে দাওয়াত হলো বাবা। সেই বাড়িতে আমাকে দাওয়াত করলো বাবা, সেই বাড়িতে আমি গেলাম। সেই বাড়িতে গিয়ে আমি বাইরে এসে দেখি সেই বাড়িতে 2টো কুকুর পোষা আছে, 2টো কুকুর। সেই কুকুরের ঘর, 2টো কুকুরের ঘর যেভাবে তৈরি করা, ওই টাকা দিয়ে একজনের একটা বাড়ি হয়ে যাবে। হুজুর ওয়াজ করছিলেন, হুজুর বললে আহারে সেই কুকুরের ঘরের ভিতরে আবার 1.5 টনের এসি লাগানো। এই শুনেছেন জীবনে কুকুরের ঘরে কি লাগানো? এসি লাগানো। ও মরে যাবে রে। আগে বাথরুম ছিল, বাথরুম আমাদের বাচ্চাদের আমলে পাটকাঠির বেড়া আর চটের দরজা। এই মুরব্বীরা ঠিক বলেন, ঠিক কিনা? আর এখন আমাদের পাশা এত ভদ্র হয়ে গেছে, টাইস না হলে বের হয় না। পাশা ভদ্র হয়ে গেছে বাবা। আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। সুবহানাল্লাহ বলবে, আরো জোরে বলুন। আর এখন অধিকাংশ মসজিদ হয়ে গেছে পাকা, অধিকাংশ মুসল্লিদের ঈমান হয়ে গেছে কিরাম কিরাম কাঁচা। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছিলেন, ইসবিউ রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফির হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ওই পাশে রান্না হচ্ছে তাবারুক, কাপ পুড়ে পুড়ে দলা 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 আগুন বার হয়। ওই আগুনের দলা একটা যদি হাতের তালুতে তুলে দেওয়া হয়, রাখা যাবে না। আল্লাহ নবী বললেন, আখিরি জামানা এর চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, তোমার নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তিলাওয়াতের দাম আছে, জিকিরের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে, পিপুলদার মুসলমান, তোমার আমলের মূল্য নাই। বাথরুম হয়ে গেছে পাঁচা, আপনার পাকা শান শওকাতওয়ালা, কুকুরের ঘরে এসি ভাবা যায়? হ্যাঁ, মরে যাবে তাই এই। এখন যদি আসমান থেকে একটা বাণী আসে যে যা মরা মরে গেছে, আর মরণ হবে না, খেলাটা শুরু হয়ে যাবে। এখনো আপনাদের খেলা শুরু হওয়ার আগে আমাদের খেলা শুরু হয়ে যাবে। আমরাও কিন্তু একেবারে দুধে দোয়া না। মরে যাব তাই এই।
কোথা থেকে কোথায় এসেছি, খাজা আজমিরি পীর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের পাশে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আল্লাহ নবী যে সালামের জবাবটা দিয়েছিলেন দুইজনে নিজে কানে শুনতে পেয়েছিলেন। একটু জোরে বলুন। পবিত্র কানে পবিত্র নবীর সালামের জবাব শুনতে পাওয়া যায়, পবিত্র চোখে পবিত্র নবীকে দেখতে পাওয়া যায়। নাপাক চোখে পবিত্র নবীকে দেখা যায় না, নাপাক কানে পবিত্র নবীর সালামের জবাব শোনা যায় না। আজকে খবর নিয়ে দেখেন, সমাজে খবর নিয়ে দেখেন, আমরা নামাজ পড়ি আবার আমরা লটারির টিকিট কাটি, আমরা নামাজ পড়ি আবার আমরা সুদের সঙ্গে জড়িয়ে পড়ি, আমরা নামাজ পড়ি আবার পরের জমি জবরদখল করি, নামাজ পড়ি বুনের ফারাজ মেরে খাই, নামাজ পড়ি ওজনে কম দেয়, মানুষকে ঠকাই, নামাজ পড়ি মিথ্যা কথা বলি, নামাজ পড়ি চিটিংবাজি করি। ভালো হবো কবে? পরিবর্তন হবো কবে? আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না? পারে না? একটু বলুন বলুন। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না? পারে না? এখান থেকে বাড়ি যাবো গ্যারান্টি আছে বাবা। আল্লাহ নবী মাজার মুকাদ্দাসের ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেছিলেন, ও বাবা মায়ের দিন, মদিনার জমিনে তোমায় থাকতে হবে না, হিন্দুস্তানের জমিনে চলে যাও। আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের জমিনে যেতে পারলাম না। ও বাবা মায়ের দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। খাজা আজমিরি কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মদিনাতে এসেছি, আমার মনে বড় আশা, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনার মাজার জিয়ারত করব, আপনার মসজিদে নামাজ পড়ব, আপনাকে সালাম দেব, আমার কলিজা ঠান্ডা হবে। স্যার আপনি কেন আমাকে হিন্দুস্তানে চলে যেতে বলছেন? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মায়ের দিন, মদিনার জমিনে যদি থাকো, আমাকে যদি সালাম দাও, আমার মসজিদে যদি নামাজ পড়ো, আমার মাজার যদি জিয়ারত করো, আমার দিদার যদি না পাও, আমার দেখা যদি না পাও, তোমার কলিজা কি ঠান্ডা হবে নাকি? তোমার হৃদয় কি ঠান্ডা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, আপনার দিদার যদি না পাই, আপনার দেখা যদি না পাই, আমার কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে চলে গিয়ে আমি রাসূলুল্লাহর হয়ে কলেমার দাওয়াত দিতে শুরু করো। আমি আল্লাহ নবী কথা দিলাম, আমি মদিনার জমিন থেকে আমি হিন্দুস্তানের জমিনে তোমাকে দেখা দেবো। হিন্দুস্তানের জমিনে একটা মুসলমান ছিল না। খাজা আজমিরি হুজুরের হাতে হাত দিয়ে এই হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ কলেমা পড়েছিল। বলতে পারলেন না? আরো জোরে বলুন। কত লক্ষ মানুষ ঈমান এনেছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। আর আমাদের দ্বারা কি হচ্ছে? আমাদের দ্বারা কি হচ্ছে? ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা রাগ করেন না তো? বাস্তব বলছি না বাস্তব বলছি? আজকের অধিকাংশ মানুষ আমাদের দ্বারা কি হচ্ছে? ইসলামের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আল্লাহ পাকের দরবারে মুখটা দেখাতে পারবে? কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে নবীর উম্মত হিসেবে মুখটা দেখাতে পারবে? আমি অনেক আগে বলে এসেছি, এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার আপনার নবীকে কি কষ্ট স্বীকার করতে হয়নি? হাজার হাজার সাহাবীর জীবনকে কুরবান দিতে হয়নি? তবে তো ইসলাম পেয়েছি, তবে তো দ্বীন পেয়েছি। ও যুবকেরা, পিপুলদার যুবকেরা,
আল্লাহ নবীকে মক্কার মাটিতে 13 বছর মার খেতে হলো এই দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। কত বছর? 13 বছর। দান্দান শহীদ হলো, তায়েফের মাটিতে নবীর শরীরে রক্ত দিতে হলো। আল্লাহ নবীর শরীরে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফের মাটিতে। আল্লাহ আমাকে তায়েফে নিয়ে গেলেন, আমার মুআল্লিমকে বললাম, ভাইরে আমার নবীর শরীরের রক্ত সবচেয়ে যেখানে বেশি ঝরেছিল ওই জায়গাটা আমাকে একটু দেখা। সেখানে যাওয়ার পরে হাজীদেরকে ধরে রাখা যায় না, হাজীরা কেঁদে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ নবী তায়েফবাসীদের উপকার করতে গেছিলেন না ক্ষতি করতে গেছিলেন? আলেম ওলামারা আপনাদের উপকার করে না ক্ষতি করে বলুন? তায়েফবাসীরা নবীকে মারলো, আর যে আলেমগুলো হক কথা বলে, ন্যায় কথা বলে, অন্যায়ের প্রতিবাদ করে, এক শ্রেণীর মানুষ তাদেরকে খারাপ নজরে দেখে না? দেখে না? ঘৃণার নজরে দেখে না? দেখে না? এই হিন্দুস্তানের জমিনে হুজুরের হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ ঈমান আনলো, কলেমা পড়লো। কিতাবের ভিতরে লেখা খাজা আজমিরী রহমাতুল্লাহ আলাইহির মনে যখন আশা জাগতো, আল্লাহ পাক আমি একটু নবীকে দেখবো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি একটু নবীর নূরের বদনটা দেখবো। এই আশা জাগার সঙ্গে সঙ্গে মদিনার জমিন থেকে হিন্দুস্তানের জমিনে খাজা আজমিরির সামনে আল্লাহ নবী হাজির হয়ে যেতে। আমি নবীকে ঠিক বলবো। মুজাদ্দিদ জামানের পীর সুফি ফতেহ আলী ভাইসি রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লেখা আছে, উনি চোখের একটা করে পলক ফেলতেন, পলক মারতেন, আর প্রত্যেকটা পলকে পলকে আল্লাহ নবীকে একবার করে দেখতেন। একটু মহব্বত বলতে পারলেন না? পলকে পলকে নবী দেখতেন, পলকে পলকে একটা করে চোখের পলক মারতেন, নবীকে দেখতেন। যদি উনি নবীকে না দেখতে পেতেন, মনে করতেন আমি মনে হয় ইসলাম থেকে খারিজ হয়ে গেছি। আল্লাহ নবী মক্কার জমিনে 13 বছর মার খেলেন, গায়ের রক্ত দিলেন, চোখের পানি দিলেন, জন্মভূমিটা ছেড়ে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী মদিনাতে চলে আসলেন। আল্লাহ নবী মদিনাতে চলে আসলেন। মদিনাতে চলে এসে দল তৈরি করলেন, সংগঠন তৈরি করলেন। আল্লাহ পাক আদেশ দিলেন, ও আমার হাবিবে পিয়ারা, আর মানুষদের নসিহত করে হবে না, আর মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে হবে না। আমি আল্লাহ পাক আপনাকে বলছি, যুদ্ধের ময়দানে আসতে হবে, লড়াইয়ের ময়দানে আসতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। আমি আল্লাহ পাক আপনাকে আদেশ দিয়ে দিলাম। আল্লাহ নবী বড় পেরেশানিতে পড়ে গেলেন, আল্লাহ নবী বড় টেনশনে পড়ে গেলেন। এই বদরের যুদ্ধে যে সাহাবীদেরকে নিয়ে যাবেন, আল্লাহ নবী বদরের ময়দানে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। এই যুদ্ধটা ছিল মুসলমানদের টিকে থাকার যুদ্ধ। এই যুদ্ধে যদি মুসলমান না হেরে যেতে, ইসলাম ও পর্যন্ত খবর হয়ে যেত, আর ইসলাম পেতেন না, আর নবী পেতেন না, আর কলেমা পেতেন না, আর কোরআন পেতেন না, আর হাদিস পেতেন না, ওই পর্যন্ত খবর হয়ে যেত। আল্লাহ নবী পেরেশানিতে পড়ে গেলেন। আমি যাদের নিয়ে আমি বদরের ময়দানে যাব, এরা তো সবে মাত্র মক্কা থেকে মদিনাতে এসছে। ওরা মক্কা থেকে মার খেয়ে
বিবি হারিয়ে, বাচ্চা হারিয়ে, সম্পত্তি হারিয়ে সবে মদিনা এসছে। আমি এখন ওদের কি করে বলি, আমার সঙ্গে ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। ওরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীদের ডেকে আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ আমাকে আদেশ করেছেন যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি তোমাদের মতামত চাইছি, তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। ময়দানে যেতে হবে, যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, দ্বীন ইসলামকে জিন্দা করতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। আল্লাহ নবী ভয় পাচ্ছিলেন, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলামে পর্যন্ত খবর হয়ে যাবে। ওই সাহাবীরা বলেছিলেন, আপনি ঘাবড়াবেন না হুজুর, আপনি ভয় পাবেন না হুজুর, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার পায়ে সর্বক্ষণ যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকব। আমরা হলে কি করতাম? এই সবে মার খেয়ে এসে আবার যুদ্ধের ময়দানে। এ বাবা, আমি এখান দিয়ে ওয়াজ করে বাড়ি যাচ্ছি, কেউ আমাকে পিছন দিক দিয়ে গুলি করে মেরে দিলে, এ মৌতটা একরকম, আর যুদ্ধের ময়দানে জীবন দেওয়া একরকম। আমার বিবি, বাল বাচ্চা সবকিছু ভুলে গিয়ে মৃত্যুর জন্য আমাকে তৈরি হয়ে যুদ্ধের ময়দানে নামতে হবে। দুটো মৌত। সাহাবীদের কথাটা শুনে আল্লাহ নবী মুচকে হেসে ফেললেন। একটু জোরে বলো, একটু জোরে বলো। ও ছেলেরা, আজকের ইসলাম পেয়েছি। আল্লাহ নবী কত কষ্ট শিখত, সাহাবীদের জীবন দিতে হতো। আজকে আমাদের দ্বারা কি হচ্ছে একটু ভাবুন না, একটু প্লিজ আপনি একটু চিন্তা করুন না। সাহাবীরা পরিষ্কার বললেন, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে যুদ্ধের ময়দানে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকব। আল্লাহ নবী যে সাহাবীদেরকে যুদ্ধের পারমিশন দিতেন, আল্লাহ নবী সাহাবীদেরকে পারমিশন দেওয়ার ব্যাপারে দুটো বিষয় লক্ষ্য করতেন। কটা বিষয় বলেছি? দুটো বিষয়। একটা হচ্ছে বয়স, আর একটা হচ্ছে হাইট। একটা বয়স আর একটা, তো কোন কোন সাহাবী ওই হাইটে শর্ট হয়ে যাচ্ছে, হাইটে শর্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফে এসেছে ওই সাহাবীরা পায়ের আঙুলের উপরে ভর দিয়ে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে নিজের শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন, যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যায়। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। ওই জায়গায় আমরা হলে কি করতাম? পা কতটা কি শর্ট করা যায়। আল্লাহ নবী যেন বলে, বাড়ি যা, বাড়ি যা। আল্লাহ নবী 313 জন নিয়ে ময়দানে রওনা হলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের কি ঘুম লেগে গেছে নাকি? হ্যাঁ, কই দেখি আওয়াজ না রাখতে দিবি। 3:30টার আওয়াজ দিলেন। আমি তো 3:30টার হুজুর না। রাত 10টার মতন আওয়াজ দেন তো নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমার দাদু পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। পিপলদা জামে মসজিদ সংলগ্ন বাৎসরিক মহান ইসালে সালাম, নারায়ে তাকবীর। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে চলে গেলেন। সাহাবীরা ময়দানে গিয়ে তাবু গাড়লেন। আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আল্লাহর জমিনে সিজদায় চলে গেলেন। আল্লাহর জমিনে সিজদায় পড়ে নবী কাঁদতে যায়, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীনটাকে জিন্দা রাখবে, এই যুদ্ধের ময়দানে আসমান থেকে তুমি মুসলমানদের সাহায্য করো। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীনকে
দিনকে মিটিয়ে দেবে, এই যুদ্ধে তুমি আমাদেরকে শহীদ করে দাও। কাঁদতেছে সিজদায় পড়ে। কোথায়? বদরের ময়দানে। কোথায় বাবা? বদরের ময়দানে। আল্লাহ তুমি যদি চাও তোমার দিনকে তুমি জিন্দা রাখবে, তাহলে আসমান থেকে তুমি বদরের মুসলমানদের উপরে কি করো? সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দিনকে মিটিয়ে দেবে, তাহলে এই যুদ্ধে তুমি আমাদেরকে শহীদ করে দাও। আল্লাহ নবী কাঁদতেছে, খুব কাঁদতেছে। আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী ওই তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাতটাকে ধরে বলেছিলেন, যে যথেষ্ট হয়েছে, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর রোনাজারি করবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বারবার দাবি করলেন, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী কাঁদছেন, এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে না, দেখে না। এই যে আমরা এখন এখানে বসে বসে এই যে বদরের ময়দানের ইতিহাস আমি আপনাদেরকে বলছি, আপনারা শুনছেন, এই দৃশ্যটা আল্লাহ এখন দেখছেন না? দেখছেন? আল্লাহ ঘুমায়? লা তাখুযহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু জোরে বলুন আল্লাহ পাক হাবিবের চোখের পানি বলুন সহ্য করতে পারেন। দেখেন, হাবিব মানেও বন্ধু, খলিল মানেও, বলুন না, কথা বলুন না। ইব্রাহিম কি? ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমাদের নবী হাবিবুল্লাহ। হাবিব মানেও বন্ধু, খলিল মানেও, এই দুটো শব্দের ভিতরে পার্থক্য আছে। খলিল মানে বন্ধু, খলিল হচ্ছে তার রবের জন্য, তার প্রেমিকের জন্য এমন কিছু নাই যা তিনি করতে পারেন না। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে খুশি করতে গিয়ে সন্তানের গলায় ছুরি চালাতেও দ্বিধাবোধ করেননি। আল্লাহকে রাজি করাতে গিয়ে স্ত্রীকে এবং সন্তানকে মরুভূমিতে ফেলে আসতেও দ্বিধাবোধ করেননি। বলুন সুবহানাল্লাহ। আর হাবিব আল্লাহ তার হাবিবের জন্য এমন কিছু নাই যা করতে পারেন না। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর জন্য সব করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সর্বপ্রথম নামাজ পড়তেন তো বাইতুল মাকদাসের দিকে ফিরে, 16 থেকে 17 বছর। কিন্তু আল্লাহ নবী বারবার আসমানের দিকে ফিরে ফিরে তাকাতেন। নবীর মনে মনে হতো, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফটা যদি কিবলা হতো আমি খুশি হতাম। নবী যে হাবিব যে কাজে রাজি, আল্লাহ ওই কাজে। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী 4 রাকাত যোহরের নামাজের নিয়াত করেছেন বাইতুল মাকদাসের দিকে ফিরে। ওই নামাজের ভিতরে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কোরআন নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক নামাজের ভিতরে জিবরাইলকে দিয়ে কোরআন নাজিল করলেন। ও নবী পিয়ারা, তুমি নামাজের ভিতরে বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চাও। তোমার মনে হয় বাইতুল মুকাদ্দাসটা কিবলা না হয়ে কাবা শরীফটা কিবলা হলে তুমি খুশি হতে, তুমি সন্তুষ্ট হতে, তুমি রাজি হতে। ও আমার হাবিবে পিয়ারা, তুমি যে কাজে রাজি আমি আল্লাহ ওই কাজে রাজি। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক আজকে থেকে তোমার জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম।
2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাস থেকে ফিরে, কোরআনের আয়াত যখন নাযিল হলো নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয়েছিল ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতেন। আল্লাহ পাক হাবিবের চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক স্বয়ং আমার হাবিবের সঙ্গেই আছি। আমি একা আমার হাবিবকে ময়দানে ছেড়ে দিই, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গে আছি। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে সিজদা থেকে মাথা তুলতে বলো, আমার হাবিবকে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমি আল্লাহ পাক আমার নবীর হাতে তুলে দিয়েছি। একটু ভাবুন, একটু চিন্তা করুন। ফেরেশতা জিবরাইল সালাম এসে আমার নবীকে সংবাদটা জানিয়ে দিলেন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন। বলুন সুবহানাল্লাহ। সিজদা থেকে মাথা তুলেছেন ঠিকই, কিন্তু নবীর আপনার মেজাজটা ছিল খুব জ্বালানি মেজাজ। কি মেজাজ? সাহাবীদের নেতৃত্ব দিচ্ছে রাসূলুল্লাহ, আর কাফেরদের নেতৃত্ব দিচ্ছে কে বলুন তো? আবু জাহাল। হুঙ্কার দিচ্ছে মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো। বিশাল শক্তি নিয়ে নেমেছে আবু জাহাল, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো, হুঙ্কার দিচ্ছে। বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে যে প্রথম সাহায্য করেছিলেন, আমার দিকে তাকান। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন, জালালি মেজাজ। নবী সিজদা থেকে মাথা তুলেছেন, কিন্তু সিজদাতে এত কেঁদেছেন চোখের পানিতে মরুভূমির বালু ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারায় বালু জমাট বেঁধে গেছে। আল্লাহ নবী সিজদা থেকে উঠে এক মুষ্ঠ বালু নিলেন, বালু নিয়ে একটা দোয়া পড়ে ওই 1000 কাফেরের দিকে আল্লাহ নবী নিক্ষেপ করলেন। 1 নাম্বার সাহায্য বদরের ময়দানে ওই এক মুঠো বালু আল্লাহ নবী 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। কিতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহর ওই এক মুষ্ঠ বালু আল্লাহ পাক 1000 কাফেরের চোখের ভিতর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। আরো জোরে বলুন। এবং 1000 কাফেরদের কানের ভিতর পর্যন্ত এই বালু পৌঁছে দিয়েছিলেন। সোনার বলতে পারলেন না? এটা হচ্ছে বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদেরকে 1 নাম্বার সাহায্য করেছেন। 2 নাম্বার সাহায্য, ওই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাযিল করেছিলেন। যদি বলতে পারলেন না কত হাজার বলেছি? 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদের সাহায্য করেছিলেন। ওই 5000 ফেরেশতা যে পাহাড়ে নেমেছিল, ওই পাহাড়টা হচ্ছে বালির পাহাড়। কিসের পাহাড় বলেছি? আল্লাহ আমাকে নিয়ে গেলেন, বদরে নিয়ে গেলেন, আমি দেখলাম বালির পাহাড়, বালির পাহাড়। 5000 ফেরেশতা আল্লাহ আসমান থেকে নাযিল করলেন। সেই ফেরেশতারা সাহাবীদের হয়ে, মুসলমানদের হয়ে বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। একটু জোরে বলে, আরো জোরে বলে। 3 নাম্বার সাহায্য থাকে ওই বদরের ময়দানে আল্লাহ নবী যে দিকটা দাঁড়িয়েছেন ওই দিকটা হলো বালি মাটি। আবু জাহাল যেদিকে সৈন্যদেরকে, আবু জাহাল যেদিকে ওর সাথীদেরকে নিয়ে নেমেছে ওই দিকটা ছিল এঁটেল মাটি। আবু জাহাল যেদিকে দাঁড়িয়েছে ওটা এঁটেল মাটি, আর আমার নবী
আচ্ছা বলুন তো, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? না, কাদের? বালি মাটিতে সাহাবীদের পা ঢুকে যাচ্ছে, সওয়ারীদের পা ঢুকে যাচ্ছে। আর এঁটেল মাটি মানে বলুন না, টাইট মাটি, আবু জাহালের সুবিধা হবে। 17ই রমজান আল্লাহ পাক, 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেছিলেন। 17ই রমজানে আল্লাহ পাক আসমান থেকে বদরের ময়দানে রহমতের পানি দিয়ে আল্লাহ নবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিয়েছিলেন। বাড়িতে বাড়িতে পানি পড়লে কি হবে? হ্যাঁ, আর এঁটেল মাটিতে সুবহানাল্লাহ বলবেন না? ওই বদরের ময়দানে দুই তরুণ মাআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না, আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বলছেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমরা বয়স বড় কাজা, দুই তরুণকে দে যার যার। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা দুজন কুস্তি লড়ো, যে জিতে যাবে যুদ্ধের পারমিশন পেয়ে যাবে, যে হেরে যাবে যুদ্ধের পারমিশন পাবে না। মাঝ বড়, মুহাম্মদ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, তুই যুদ্ধের পারমিশন পেয়ে যাবি ভাই। আল্লাহর নামে শপথ করে বলছি ভাই, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। তুই আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, আমি যখন দ্বিতীয়বার তোকে ধরবো তুই একটু ইচ্ছা করে পড়ে যাস, তা না হলে আমি তো পারমিশন পাবো না। আল্লাহ নবী দুইজনকেই পারমিশন দিয়ে দিলেন। মোহাম্মদে বলতে পারলেন না? একটু জোরে বলতে পারলেন না? দুই তরুণ মাআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধের ময়দানে গেলেন। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। বিশাল এই যুদ্ধে দুটো তরুণ কেন আসলো, আমি আশ্চর্য হয়ে গেলাম। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ওই দুটো তরুণ গুটি গুটি পায় আব্দুর রহমানের নিকটবর্তী হয়ে সালাম দিয়ে বলেছিলেন, ও চাচা যান, ও চাচা যান, ও চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে, ও চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। আমরা শুনেছি আবু জাহাল আমাদের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, আপনি একটু আবু জেহেল কোনটা দেখিয়ে দেন, আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো তা না হলে মরবো, হয় আবু জাহালকে মারবো তা না হলে মরবো। আমরা নিয়াত করে এসেছি, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে এই দুই তরুণ। বলছে ওই শয়তান কোনটা দেখিয়ে দেন, আমরা নিয়ত করে এসেছি, হয় ওরে মারবো নইলে মরবো, যুদ্ধের ময়দান থেকে পালাবো না। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দূরে তাকিয়ে দেখি আবু জাহাল দাঁড়িয়ে, আমি দেখিয়ে দিলাম ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই
তরুণ তলোয়ার চালায়, আবু জাহল পাল্টা তলোয়ার চালায়। দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহল পাল্টা তলোয়ার চালায়। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম আবু জাহল হযরত মুআজের বাম হাতে একটা আঘাত করেছে, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। বাম হাত কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখি হযরত মুআজ ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু কাটা ঝোলা হাতটা বাম হাতটা সামনে ডিস্টার্ব করছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম হযরত মুআজ নিজের কাটা ঝোলা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন। তবে দিন পেয়েছি, তবে ইসলাম পেয়েছি, তবে নবী পেয়েছি, তবে কোরআন পেয়েছি, তবে হাদিস পেয়েছি। আজকে আমরা কি করছি হিসাব দিতে হবে। আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ওয়াজ করতে করতে একটা কথা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, বলুন আমিন, বলুন আমিন। এখনো যারা শরীয়ত বিরোধী লাইনে আছেন ফিরে আসুন, তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। এখনো সময় আছে না নেই? আরে বলেন না, সময় আছে না? ফিরে আসুন। আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন। আপনার গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহ পাকের ক্ষমা আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জেনে বলতে পারলেন না? গুনাহ যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, কুল ইয়া ইবাদিকাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন আর ভক্ত মুরিদদের বলতেন, ও ভক্ত মুরিদেরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতে, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। আমি আবু বকর, আমি বুক ফেটে মরে যেতাম। কিয়ামতের ময়দানে এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, বান্দা খবরদার আমার রহমত থেকে জানো ফিরে আসবে। আজকের মাহফিল আমাদের বাঁচার ডাক দিয়েছে। আপনারা বাঁচতে এসছেন, আমিও বাঁচতে এসছি। এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করুন। এখান থেকে তওবা করে বাড়ি যান। যারা এখনো বেনামাজি আছেন, আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যান, আল্লাহ ওয়ালা হয়ে যান, আল্লাহ পাকের জাকিরিন বান্দা হয়ে যান। কারণ আমরা আমাদের আব্বা মা দাদু দাদি নানু নানির খাটিয়াটা কাঁধে করে নিয়ে ওই বাঁশ বাগানে রেখে এসছি। আমার লাশটাও একদিন খাটিয়ে উঠবে, আমাকে একদিন কবরে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। বিদায় নেব, তবে তার আগে একটা কথা বলি। আমার কাছে একটা কিতাব আছে, মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার কথা বলছিলাম, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন। কত হাজার হাদিসের হাফেজ বলেছি? 18,000। হুজুর আল্লামা যখন পীরের দরবারে যেতেন, ফুরফুরা শরীফে পীরের দরবারে যখন যেতেন, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না, পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদে জামান বসিরহাটের বড় মামাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুর, আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়।
মুজাদ্দিদুল জামান বলছে, বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াইনি বাবা, আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। একটু জোরে বলুন। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। এখনো অনেক মানুষ আছে ফরজ গোসল, আপনার গোসলের ফরজ কটা জানে না, ফরজ গোসলের নিয়ম কানুন জানে না, কি করে উজু করতে হয় জানে না, নামাজে দাঁড়াতে হয় কি করে জানে না। আমার অনেক মায়েরা আছেন গোপন মাসলা মাসাইল জানেন না। আমি সেই জন্য বাবা, আমি জলসায় কতক্ষণ আচ্ছা আমি আছি বাবা। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। তো এখনো অনেকে আমরা বাবা, রাসূল বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আপনি হুজুরের কিতাব পড়ে দেখবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুর আল্লামার কিতাব পড়ে দেখবেন, আপনার অজান্তেই নামাজে কত ভুল ধরা পড়ে দেখবেন, যেগুলো আপনি আমাকেও জানতেন না। আমি হুজুরের কিতাবটা বিক্রি করি এই জন্য, হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায়। বাবা, আল্লামা হুজুরের কিতাব বিক্রি করলে তার রুহানি দোয়া পাওয়া যাবে না, যাবে না, সেই আশায়। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। কাউকে উঠতে হবে না। আমার এই সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, পারলে যদি কাছে 50 টাকা থাকে, 50টা টাকা দিয়ে আমার আল্লামা হুজুরের একটা কিতাব নেবেন, একটু পড়বেন। মায়েরা যারা পর্দার আড়ালে আছেন, পারলে যদি আঁচলের মুড়ে 50টা টাকা থাকে, ছোট্ট একটা বাচ্চা পাঠিয়ে দিয়ে পারলে একটা হুজুরের একটা কিতাব নেবেন, একটু পড়বেন। উজুর চ্যাপ্টারটা পড়বেন, আপনার গোসলের চ্যাপ্টারটা পড়বেন, নামাজ পড়ার ধারা বলে একটা অধ্যায় আছে, পড়বেন, আল্লাহর রহমত হবে। এই বাবা ছেলেরা, আমাকে একজন কি বলে সহযোগিতা করো তো, ও তো একা, একজন যাও, একটু যাও। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন। আর আজকে আমরা সকলে সৌভাগ্যবান, আজকে আমরা সকলে সৌভাগ্যবান যে আজকে আমাদের মাঝে, আপনাদের এই মাহফিলে আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামানের আওলাদ এসেছেন। আমরা সব খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ বলুন বাবা। আজকের দিন পেয়েছি, হ্যাঁ, বাংলার মুসলমান, আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি। এই অবদান কার অবদান? এই অবদান হচ্ছে মুজাদ্দিদুল জামানের রেখে যাওয়া অবদান, তার 5 কলিজার টুকরা হুজুরদের রেখে যাওয়া অবদান। এই অবদান হলো তার প্রধানতম খলিফা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির অবদান। আমি জানি না আপনাদের এলাকার হাল হকিকত, জওয়ান যুবকদের ব্যাপারে জানি না। আমার জওয়ান যুবক যারা এখনো বেনামাজি আছো বাবা, আল্লাহর রাস্তে নামাজি হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়বে, সাপ্তাহিক জুমার নামাজ পড়বে, আব্বা আম্মার সেবা যত্ন করবে, বড়দের সম্মান করবে। আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। প্রত্যেককে বলে যাচ্ছি, কেউ যেন নামাজ ছাড়বেন না বাবা। এই যে আপনি বসে ওয়াজ শুনছেন, এটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত বাবা? আর 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আল্লাহ পাকের হুকুম, ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়বে। আগে দেখেন না, আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে অনেক বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, বাবাজি ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো পাহারায় দাঁড়িয়ে যায়। আবার যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে
মাগরিবের নামাজে পড়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত, এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না। তবে পরিবর্তে এখন বেশি বেশি বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? আমার যখন সর্বপ্রথম আপনার সুগার ধরা পড়লো, আমাকে ডাক্তার বললো 8 কিলোমিটার হাঁটতে হবে। ভয়ে ভয়ে হাঁটলাম, সকালে 4 বৈকালে 4। ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাড়িতে দেখছি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। তিনি একজন হাজী সাহেব, ইন্তেকাল হয়ে গেছে। এখন আর সেই বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না। যায় কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। বাবা, ওই যারা মরে কবরের ভিতরে ওখানে নামাজ পড়ে, ওরা কবরে নামাজ হয়। যে বাড়িটায় নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোমার বাড়িও নামাজ হয় না। সেজন্য কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। আমরা নামাজ পড়ি জামাতে, মায়েরা তো জামাত করতে পারবে না। বাবা, মেয়েরা জামাত করতে পারবে? তাহলে ওনারা কি জামাতের সওয়াব থেকে মাহরুম হবে? না। মায়েরা যদি নিজের ঘরের একটা জায়গা ইবাদতের জন্য নির্দিষ্ট করে নেন, ওখানে একা একা নামাজ পড়বে, আল্লাহ ওই মায়ের নামায় আমলে জামাতে নামাজ পড়ার সওয়াব দিয়ে দেবে। আরো জোরে বলুন। ঘরের একটা জায়গা নির্দিষ্ট করে দিতে হবে নামাজের জন্য, জামাতের সওয়াব, নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবে। নামাজি হন আল্লাহওয়ালা, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করেন। বাবা, পৃথিবীর জমিনে অনেক পার্টি আছে, ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে ওই পার্টি আপনাকে মদের থেকে পৌঁছে দেবে। ওই পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করলে নারীর থেকে পৌঁছে দেবে। আল্লাহর নামে শপথ করে বলছি, মসজিদের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, নামাজের পার্টির সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে পারেন, নামাজের পার্টি আপনাকে আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছে দেবে। আজকে লক্ষ্য করেন, এই যে আপনার কি বলে যুদ্ধটা হচ্ছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন, এই যুদ্ধের ভিতর দিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, তামাম পৃথিবীর জমিনে আপনার মুসলমানদের আপন বলে আপনকে জবান খুলে বলুন, বাঁচাতে পারেন তিনি, মারতে পারেন তিনি। কেউ নেই আমাদের আপন, কেউ নেই। সব আমাদের দুশমন, সব আমাদের শত্রু। এই যেখান থেকে কিছুদিন আগে দেখলাম আপনার উত্তরপ্রদেশে বড় একটা শয়তান আছে, বড় শয়তান। উত্তরপ্রদেশে 100 বছর পুরাতন মসজিদ। কত বছরে বলেছি? 100 বছরের পুরাতন মসজিদ। তারা দাবি করছে এখানে আমাদের উপাসনালয় ছিল। এটা দুঃখ, এটা আফসোস। আজকের আমাদের কাছ থেকে মসজিদ দিয়ে দিচ্ছে, আজকের আমাদের কাছ থেকে ও আর পাবে বাপ? যদি কেউ পায় ও তো দেবে না বাপ। তবু আমি বলতেছি, একজনের পকেট থেকে 2-2.5 টাকা পড়ে গেছে। কেউ যদি পান, আল্লাহর রাস্তায় তার টাকাটা ফিরিয়ে দেবেন, আল্লাহর রাস্তায় টাকাটা ফিরিয়ে দেবেন। যেহেতু আপনি এখানে এসেছেন নেকি অর্জনের জন্য, 2.5 টাকা হারিয়ে গেছে বাবা, যদি কেউ পান আবার তার টাকাটা ফিরিয়ে দেবেন। আল্লাহ রহমত। আমি যে কথা বলছিলাম, আজকের মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে। এই যে অকপ সম্পত্তি কাদের সম্পত্তি? সবাই মিলে বলুন। আমাদের সম্পত্তি, আমার বাপের সম্পত্তি, আমার দাদুর সম্পত্তি, আমার 14 পুরুষের সম্পত্তি। সেই সম্পত্তি আজকে আমাদের কাছ থেকে নিয়ে নেওয়ার একটা চক্রান্ত হচ্ছে। আপনাদেরকে বলে যাচ্ছি, এই অকপ সম্পত্তি রক্ষার্থে যেখানে আন্দোলন হবে, কানে সংবাদ শুনলে যাবেন। এটা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেছি?
ঈমানি দায়িত্ব সবকিছু ফেলে দিয়ে যাবেন আন্দোলনে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সম্পত্তি যদি কেউ ছিনিয়ে নেয়, ওই সম্পত্তি হেফাজত করতে গিয়ে আমার যদি মওত হয়ে যায়, রাসূল বলেছেন ওই ব্যক্তির মওত হবে শাহাদাতের মওত। জোরে বলতে পারলেন না? হামাস যোদ্ধারা ন্যায়ের পক্ষে লড়ছে, ও সম্পত্তি তাদের সম্পত্তি, ও জায়গা তাদের জায়গা। আজকের ইসরায়েল ওই জায়গাকে জবরদখল করার চেষ্টা করছে। যত হামাস যোদ্ধা ঈমান নিয়ে মারা যাবে, আল্লাহ পাক তাদের প্রত্যেককে শহীদের দরজা দিয়ে দেবে। তারা সবাই শহীদ, সব শহীদ। এবং তাদের থেকে শিক্ষা নেন। তারা ছেলে বিলিয়ে দিয়েছে, মেয়ে বিলিয়ে দিয়েছে, বাপ বিলিয়ে দিয়েছে, স্ত্রী বিলিয়ে দিয়েছে, ঈমানটা বিলিয়ে দেয়নি। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটা পরিবারে সব পড়ে গেছে, সব পড়ে গেছে। ছোট্ট একটা বাচ্চাকে আল্লাহ জিন্দা রেখেছে। কঠিন সময় বাবা, কঠিন মুহূর্ত বাবা, খুব কঠিন সময়। আর আমাদের জেগে ঘুমানোর সময় নেই। যারা জেগে ঘুমাচ্ছেন